2026-27 সালের ভারতের লোকগণনা অর্থাৎ আদমশুমারি সম্পর্কে সচেতনতা সভা শিলচর কাছার কলেজে। আসসালামু আলাইকুম, নমস্কার। 2026 ও 27 সালের ভারতের লোকগণনা অর্থাৎ আদমশুমারি সম্পর্কে সচেতনতা সভা শিলচর কাছার কলেজে আজ 31/7/2026 ইংরেজি শুক্রবার বেলা 2 ঘটিকার সময় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির আয়োজিত সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে কাছাড় জেলার বিভিন্ন থানা এলাকার বিডিপির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় অধিকাংশ গাঁও পঞ্চায়েতের সভাপতি, জেলা পরিষদ ও অন্যান্য সদস্যরা উপস্থিত থেকেও জায়গার অভাবে সবাই ঢুকতে পারেননি এবং সবাই অংশগ্রহণও করতে পারেননি। উক্ত সভায় ভারতের আদমশুমারি অর্থাৎ জনগণনার জন্য গাঁওরক্ষী বাহিনীর কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয় যে জনগণনার সময়ে কেহ যেন তাহাদের সঠিক তথ্য না লুকিয়ে প্রকাশ্যে তুলে ধরেন এবং বিকলাঙ্গ মস্তিষ্ক ব্যক্তিদেরকে গুরুত্ব সহকারে লোকগণনার সময় তালিকাভুক্ত করা হয়, যাহাতে ওইসব ব্যক্তিরা সঠিকভাবে সরকার বাহাদুর কর্তৃক অনুদানপ্রাপ্ত হয়। এই বার্তা গ্রামান্তরে সকলকে জানিয়ে দেওয়ার জন্য সবাই সকলকে বলা হয়। বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন, দেখতে থাকুন এবং অন্যকেও দেখার সুযোগ। আমাদের পোর্টালটা চালু হবে, তারপরে আপনাদের সম্পূর্ণ ঘরের বিবরণ আপনারা দিতে পারবেন, আপনার নাম দিতে পারবেন। সেখানে শুধু আপনি যেই মোবাইলটা থেকে করবেন সেই মোবাইলটাতে একটা ওটিপি আসবে এবং সেই মোবাইল নাম্বারটা ওখানের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। তারপরে যখন আমাদের এনুমারেটররা আপনাদের বাড়িতে আসবে তখন এনুমারেশনের সময় এনুমারেটর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কাছে কি এসিআইডি এসছে। তখন আপনি এসিআইডিটা দিবেন। সেই এসিআইডিটা ওখানে বসে গেলে সেই এসিআইডি আপনি যত তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো সম্পূর্ণভাবে সেই মোবাইল অ্যাপের মধ্যে বসে যাবে এবং সেই আমাদের এনুমারেটররা আপনাদেরকে দেখাবে যে আপনি যে তথ্যগুলো আমাদের পোর্টালে পুট করেছিলেন সেই তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, আপনি হয়তো কোনো একটা জায়গায় হয়তো একটা কিছু আপনার তথ্য ভুল হয়েছিল, সেই তথ্যটা উনি কারেকশন করার ওখানে সুবিধা থাকবে। আর সেই পোর্টালটাতে উনি সেই পোর্টালের ইয়েটাকে অ্যাপে এনে ওটা আপডেট করতে পারবে। এবার এই যে আমাদের এই তথ্য কালেকশনের মধ্যে পানিশমেন্টও হতে পারে। আর যদি আপনারা ভুল তথ্য যদি না দেন, আমাদের এই আজকের এই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য সেটাই যে আপনাদের ঘরের মধ্যে যেই ধরনেরই যা কিছুই থাকুক আপনারা কোনো কিছু কিন্তু ভুল দিবেন না। তার কারণ এই যে আমরা যেই ডাটাটা এখন কালেকশন করব, এই ডাটাটা দিয়ে কিন্তু আমাদের দেশের উন্নতির জন্য লাগবে। আজকে আপনার ঘরের বিবরণ যদি আমরা না পাই, আমাদের সরকারের কাছে যদি আপনাদের তথ্যটা যদি না আসে, তাহলে সরকার তো কোনো রকমভাবে এটা আপনাকে স্টেপ নিতে পারবে না। আপনার ঘরে যদি কোনো মেন্টাল পেশেন্ট থাকে, সেই মেন্টাল পেশেন্টটাকে আমাদেরকে জানাতে হবে। তখন কি হবে, সেই এরিয়াতে গভর্নমেন্টে নতুন করে হয়তো কোনো রকমভাবে হসপিটাল হোক বা ডিসপেন্সারি হোক, যে সেই সম্বন্ধে সেই রিলেশনের ওখানে কিছু সেট আপ তৈরি করতে পারে। তো সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা সবাই স্বগণনাটা করার চেষ্টা করবেন এবং আপনাদের আশেপাশে গ্রামের যারা আপনারা গ্রামে সবাইকে এটা জানানোর চেষ্টা করবেন। আর আমাদের অ্যাডভার্টাইজমেন্টও থাকবে সঙ্গে। তো আপনারা সেটাকে আপনারা যদি করতে পারেন, স্বগণনা করাটাতে কীভাবে আপনি নিজের ডাটা যদি নিজে যেভাবে দিতে পারবেন, আপনি বললে আমি সেটা সেরকমভাবে নাও নিতে পারি। তার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা স্বগণনাটা করবেন এবং বাড়িতে এনুমারেটর আসলে আপনারা ভুল তথ্য দেবেন না। যতটুকু সম্ভব আপনারা আপনাদের নিজের তথ্য দেবেন। ধন্যবাদ। তো আমার বক্তব্য আমি আজকে এখানেই শেষ করছি।